হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আমি সোমা। আজকের ভিডিওতে আমরা দুটো টপিক নিয়ে আলোচনা করব। টপিক দুটো হচ্ছে মাই ডেইলি লাইফ, অর্থাৎ আমি ধরো একজন স্টুডেন্ট, তো আমার ডেইলি রুটিন, আমার ডেইলি যে লাইফ সেটা আমি কীরকমভাবে কাটাই, তো সেই বিষয়ে আমরা কিভাবে ফ্লুয়েন্টলি ইংলিশে বলতে শিখব। ওকে, আরেকটা হচ্ছে মাই ওয়ান্ডারফুল ফ্যামিলি, মাই ওয়ান্ডারফুল ফ্যামিলি। ওকে, তো আমার একটা সুন্দর পরিবার আছে, সেই পরিবারে আমার কে কে আছে, তারা কে কি করেন, কোথায় কে থাকেন, বিভিন্ন বিষয়গুলো আমরা কিভাবে ইংলিশে বলতে পারি। তো আজকের ভিডিওটি যদি তোমাদের কাছে হেল্পফুল হয় এবং যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো, আর আগে থেকেই যারা সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। লেটস গেট স্টার্টেড। তো দেখো, মাই ডেইলি লাইফ, আমার প্রতিদিনের জীবন। তোমরা যদি স্টুডেন্ট যারা, তাদের জন্য এই রুটিনটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই অ্যাপ্রোপ্রিয়েট। দেখো, আই অ্যাম আ স্টুডেন্ট, আই অ্যাম আ স্টুডেন্ট ইংলিশে বলতে চাইলে রিপিট আফটার মি, অর্থাৎ আমার সঙ্গে সঙ্গে বলো, আই অ্যাম আ স্টুডেন্ট, আমি একজন স্টুডেন্ট বা ছাত্র। মাই ডেইলি লাইফ ইজ ভেরি সিম্পল, মাই ডেইলি লাইফ ইজ ভেরি সিম্পল, মাই ডেইলি লাইফ ইজ ভেরি সিম্পল মানে আমার দৈনন্দিন জীবন খুব সাধারণ। আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি সকালে তাড়াতাড়ি উঠি। আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। আই ওয়াশ মাই হ্যান্ডস, আমি আমার হাত ধুই, অ্যান্ড ফেস এবং মুখ ধুই। তাহলে আই ওয়াশ মাই হ্যান্ডস অ্যান্ড ফেস, আই ওয়াশ মাই হ্যান্ডস অ্যান্ড ফেস। দেন আই গো ফর আ ওয়াক, দেন আই গো ফর আ ওয়াক, দেন আই গো ফর আ ওয়াক, তারপর আমি হাঁটতে যাই। আই ওয়াক ফর হাফ অ্যান আওয়ার, আই ওয়াক ফর হাফ অ্যান আওয়ার, আই ওয়াক ফর হাফ অ্যান আওয়ার, আমি আধ ঘন্টা হাঁটি। আই ওয়াক ফর হাফ অ্যান আওয়ার। দ্য মর্নিং ওয়াক রিফ্রেশেস মি, দ্য মর্নিং ওয়াক রিফ্রেশেস মি মানে যে সকালের যে হাঁটা ওটা আমাকে রিফ্রেশ করে, আমাকে তরতাজা করে। সকালবেলা নর্মালি আমাদের যে ন্যাচারাল প্রকৃতি, অ্যাকচুয়ালি বাইরে আমরা বেরোলে আমাদের সেই যে নেচার বিষয়টা আমাদেরকে কিন্তু সত্যি আমাদেরকে রিফ্রেশ করে। ওকে, তো দেন দ্য মর্নিং ওয়াক রিফ্রেশেস মি, দ্য মর্নিং ওয়াক রিফ্রেশেস মি। আই কাম ব্যাক অ্যান্ড টেক মাই ব্রেকফাস্ট, তারপর আমি ফিরে আসি। আই কাম ব্যাক অ্যান্ড টেক মাই ব্রেকফাস্ট, আমি আমার ব্রেকফাস্ট খাই। আই কাম ব্যাক অ্যান্ড টেক মাই ব্রেকফাস্ট। ওকে, আই কাম ব্যাক অ্যান্ড টেক মাই ব্রেকফাস্ট। আই ইট অ্যান এগ অ্যান্ড ড্রিঙ্ক আ কাপ অফ টি, এই লাইনটা তোমরা স্কিপ করতেও পারো, অর্থাৎ আমি ব্রেকফাস্টে কী কী খাই সেটা না দিলেও বা না বললেও চলে। আই ইট অ্যান এগ অ্যান্ড ড্রিঙ্ক আ কাপ অফ টি, আই ইট অ্যান এগ অ্যান্ড ড্রিঙ্ক আ কাপ অফ টি, যে যেটা খাও সে সেটাই লিখবে বা সেটাই বলবে। দেন আই সিট ডাউন টু প্রিপেয়ার মাই হোমওয়ার্ক, তারপর আমি কি করি? দেন আই সিট ডাউন টু প্রিপেয়ার মাই হোমওয়ার্ক, দেন আই সিট ডাউন টু প্রিপেয়ার মাই হোমওয়ার্ক মানে তারপরে আমি বসে পড়ি আমার যে হোমওয়ার্ক সেটা করতে। দেন আই সিট ডাউন টু প্রিপেয়ার মাই হোমওয়ার্ক। আই রিড ফর 2 hours, আমি 2 ঘন্টা পড়ি। আই রিড ফর 2 hours, আই রিড ফর 2 hours। নেক্সট, আফটার ফিনিশিং মাই স্টাডি, আমার পড়াশোনা শেষ করার পর আই টেক মাই শাওয়ার অ্যান্ড পুট অন মাই স্কুল ড্রেস। আফটার ফিনিশিং মাই স্টাডি আই টেক মাই শাওয়ার অ্যান্ড পুট অন মাই স্কুল ড্রেস অ্যান্ড গো টু দ্য স্কুল। তাহলে পড়াশোনা শেষে আমি কি করি? আমি স্নান করি, অ্যান্ড পুট অন মাই স্কুল ড্রেস মানে আমার স্কুল ড্রেস পরি, অ্যান্ড গো টু দ্য স্কুল এবং স্কুলে যাই। ওকে, আফটার ফিনিশিং মাই স্টাডি আই টেক মাই শাওয়ার অ্যান্ড পুট অন মাই স্কুল ড্রেস অ্যান্ড গো টু দ্য স্কুল। ওকে, নেক্সট, আই রিচ স্কুল পাংচুয়ালি, আই রিচ স্কুল পাংচুয়ালি মানে আমি ঠিক সময় মতো স্কুলে পৌঁছাই। আই রিচ স্কুল পাংচুয়ালি। I like to sit on the first bench, I like to sit on the first bench আমি ফার্স্ট বেঞ্চে বসতে পছন্দ করি। I like to sit on the first bench. Okay, I like to sit on the first bench. I am very attentive in class, I am very attentive in class
আমি ক্লাসে ভীষণভাবে মনোযোগী। আই এম ভেরি অ্যাটেন্টিভ ইন ক্লাস। ওকে, আই এম ভেরি অ্যাটেন্টিভ ইন ক্লাস, আমি ক্লাসে ভীষণ মনোযোগী। নেক্সট, আই কাম ব্যাক ফ্রম মাই স্কুল অ্যাট 4 PM। আই কাম ব্যাক ফ্রম মাই স্কুল অ্যাট 4 PM। আমি স্কুল থেকে বাড়ি ফিরি কটায়? বিকেল 4টে। আই কাম ব্যাক ফ্রম মাই স্কুল অ্যাট 4 PM। দেন আই গো টু প্লে উইথ মাই ফ্রেন্ডস। তারপর আমি কি করি? আমার বন্ধুদের সঙ্গে খেলতে যাই। দেন আই গো টু প্লে উইথ মাই ফ্রেন্ডস। দেন আই গো টু প্লে উইথ মাই ফ্রেন্ডস। ওকে, আফটার 1 hour, 1 ঘন্টা পর, আই কাম ব্যাক, আমি ফিরে আসি। আফটার 1 hour আই কাম ব্যাক অ্যান্ড ওয়াশ মাই হ্যান্ডস অ্যান্ড ফেস। এসে আমি আবার হাত মুখ ধুই। দেন আই সিট ডাউন টু স্টাডি মাই লেসন্স। দেন আই সিট ডাউন টু স্টাডি মাই লেসন্স। তারপর আমি কি করতে বসি? আমার যে লেসন্স অর্থাৎ পড়াশোনা সেগুলো করতে বসি। দেন আই সিট ডাউন টু স্টাডি মাই লেসন্স। আই টেক মাই ডিনার at 9:30 PM. I take my dinner at 9:30 PM. I take my dinner at 9:30 PM. তো আমি 9:30টার সময়, রাতে 9:30টার সময় ডিনার করি। আফটার ফিনিশিং মাই ডিনার, রাতের খাবার খাবার পর, আই ব্রাশ মাই টিথ অ্যান্ড দেন আই গো টু দ্য বেড at 10:30 PM. আফটার ফিনিশিং মাই ডিনার, আই ব্রাশ মাই টিথ অ্যান্ড দেন আই গো টু দ্য বেড at 10:30 PM. ওকে, তারপরে রাতের খাবারের পর আমি ব্রাশ করি, তারপর আমি রাত 10:30টার সময় বিছানায় যাই বা শুতে যাই। ওকে, তো এইটা হলো আমরা যারা স্টুডেন্ট তার একটা ডেইলি রুটিন মোটামুটি আমি এখানে কভার করার চেষ্টা করেছি। তোমরা নিজেদের ডেইলি রুটিনগুলো এইভাবে প্র্যাকটিস করবে, দেখবে সেইগুলো তোমরা ফ্লুয়েন্টলি বলতে পারছো। অনলি লিসেন অ্যান্ড প্র্যাকটিস। ওকে, এই যে আমি বললাম এটা লিসেন করো, শোনো এবং নেক্সট প্র্যাকটিস করো, তাহলে তুমিও ইংলিশে বলতে পারবে। ওকে, নেক্সট আমরা চলে আসছি আমাদের যে নেক্সট টপিক, সেটা হচ্ছে মাই ওয়ান্ডারফুল ফ্যামিলি, আমার একটা সুন্দর পরিবার। তাহলে দেখো, মাই ওয়ান্ডারফুল ফ্যামিলি, বারবার বলছি লিসেন অ্যান্ড প্র্যাকটিস। আমরা যদি কথা বলা শিখতে চাই আমাদেরকে বেশি বেশি করে শুনতে হবে এবং সেটাকে প্র্যাকটিস করতে হবে। তো প্রত্যেকেরই ফ্যামিলি আছে, প্রত্যেকের ফ্যামিলিতেই কতজন করে মেম্বার সেটা তোমরা করবে বা বলবে, বলা প্র্যাকটিস করবে। তারা কি করেন, তোমরা কিভাবে উইকেন্ডস কাটাও, এই সমস্ত বিষয়গুলোকে জাস্ট আমি এখানে ডেসক্রাইব করে দিচ্ছি। সেগুলো নিজেদের মতো করে নিজেদের ফ্যামিলি সম্পর্কে তোমরা বলতে শেখো। দেখো, আই লিভ ইন আ স্মল হাউস। আই লিভ ইন আ স্মল হাউস। আই লিভ ইন আ স্মল হাউস, আমি একটা ছোট্ট বাড়িতে থাকি। আই লিভ ইন আ স্মল হাউস। আই হ্যাভ 2 brothers and 1 sister. I have 2 brothers and 1 sister. I have 2 brothers and 1 sister. আমার দুটো ভাই আছে এবং একটা বোন আছে। তাহলে I have 2 brothers and 1 sister. And I was born last. এবং আমি শেষে আমি জন্মগ্রহণ করেছি। And I was born last. I was born last. তার মানে আমি সবার থেকে ছোট। My father teaches mathematics and my mother is a nurse. My father teaches mathematics and my mother is a nurse. মানে আমার বাবা ম্যাথ করান। তো এখানে আমি এইভাবে বলতে পারি যে মাই ফাদার ইজ আ টিচার। ওকে, কোন সাবজেক্ট পড়ান সেটা আমরা মেনশন নাও করতে পারি। মাই ফাদার ইজ আ টিচার বা মাই ফাদার ইজ আ ফার্মার, যে যার ফাদার যেটা করে। অ্যান্ড মাই মাদার ইজ আ নার্স, যদি আমার মা হোম মেকার হয় তাহলে আমি এটা বলতে পারি মাই মাদার ইজ আ হোম মেকার। মাই ব্রাদার্স আর ভেরি ইন্টেলিজেন্ট and work hard in school. My brothers are very intelligent. আমার ভাইয়েরা ভীষণ বুদ্ধিমান। My brothers are very intelligent and work hard in school. এবং স্কুলে অনেক পরিশ্রম করে। ওকে, my brothers are very intelligent and work hard in school. My sister is very kind. My sister is very kind. মানে আমার বোন সে হচ্ছে খুব দয়ালু। My sister is very kind. My grandmother also lives with us. My grandmother also lives with us. মানে আমার ঠাকুরমা আমাদের সঙ্গে থাকেন। আমার ঠাকুরমাও আমাদের সঙ্গে থাকেন। My grandmother also lives with us. Okay? She came from Bangladesh when I was 2 years old. She came from Bangladesh. তিনি বাংলাদেশ থেকে এসেছিলেন when, যখন I was 2 years old, মানে আমার যখন বয়স 2 বছর। তাহলে তাহলে she came from Bangladesh, she মানে কে? My grandmother
কেম ফ্রম বাংলাদেশ ওয়েন আই ওয়াজ 2 years old, যখন আমার বয়স ছিল 2 বছর। শি হ্যাজ গ্রোন ওল্ড বাট শি ইজ স্টিল ভেরি স্ট্রং। শি হ্যাজ গ্রোন ওল্ড মানে তার বয়স হয়েছে, বাট শি ইজ স্টিল ভেরি স্ট্রং, কিন্তু সে এখনো পর্যন্ত কিন্তু অনেক স্ট্রং, অনেক সামর্থ্যবান, মানে শক্তিশালী। মানে অনেক আমরা বয়স্কদের দেখি না, মানে বয়স হয়ে গেলেও বেশ স্ট্রং, তো সেরকমই বোঝানো হয়েছে। শি হ্যাজ গ্রোন ওল্ড বাট শি ইজ স্টিল ভেরি স্ট্রং। শি কুকস দ্য বেস্ট ফুড, সে সবচেয়ে ভালো রান্না করে। শি কুকস দ্য বেস্ট ফুড, শি কুকস দ্য বেস্ট ফুড, সে সবচেয়ে ভালো রান্না করে। My family is very important to me. My family is very important to me. My family is very important to me. মানে আমার পরিবার আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। My family is very important to me. We do lots of things together. We do lots of things together. আমরা একসঙ্গে মিলে অনেক কাজ করি, মানে ভীষণ অনেক কিছু করি। আমরা ঘুরতে যাই, আমরা খেলাধুলা করি, একসঙ্গে মিলে টিভি দেখি, এইসব বিষয়গুলো আমরা করে থাকি। তাহলে সেখানে আমি বলতে পারি উই ডু লটস অফ থিংস টুগেদার। উই ডু লটস অফ থিংস টুগেদার। ওকে, মাই সিস্টার লাইকস টু কুক উইথ মাই গ্র্যান্ডমাদার। মাই সিস্টার লাইকস টু কুক উইথ মাই গ্র্যান্ডমাদার মানে আমার যে বোন, সে আমার গ্র্যান্ডমাদার বা ঠাকুরমার সঙ্গে রান্না করতে পছন্দ করে। মাই সিস্টার লাইকস টু কুক উইথ মাই গ্র্যান্ডমাদার। অন দ্য উইকেন্ডস উই প্লে বোর্ড গেমস টুগেদার। তাহলে অন দ্য উইকেন্ডস মানে সপ্তাহের শেষে নর্মালি সবাই ছুটি পায়, তাহলে সপ্তাহের শেষে অন দ্য উইকেন্ডস উই প্লে বোর্ড গেমস টুগেদার। আমরা বিভিন্ন বোর্ড ওরিয়েন্টেড যে সমস্ত খেলাগুলো আছে সেই খেলাগুলো আমরা করে থাকি। অন দ্য উইকেন্ডস উই প্লে বোর্ড গেমস টুগেদার। উই লাভ অ্যান্ড অলওয়েজ হ্যাভ আ গুড টাইম। উই লাভ মানে আমরা হাসাহাসি করি, অ্যান্ড অলওয়েজ হ্যাভ আ গুড টাইম এবং সবসময় একটা ভালো সময় কাটাই। ওকে, উই লাভ অ্যান্ড অলওয়েজ হ্যাভ আ গুড টাইম। উই লাভ অ্যান্ড অলওয়েজ হ্যাভ আ গুড টাইম। ওকে, আই লাভ মাই ফ্যামিলি ভেরি মাচ। আই লাভ মাই ফ্যামিলি ভেরি মাচ, আমি আমার পরিবারকে ভীষণ ভালোবাসি। ওকে, তো এটা হচ্ছে আমার একটা ছোট্ট পরিবার নিয়ে একটা আমরা প্যাসেজ শিখলাম। এবার আমাদের কাজ হচ্ছে আমাদের নিজেদের পরিবার নিয়ে আমি কিছু লিখেই নিলাম। ওকে, তো সেই লেখাটাকে আমি যদি বারবার প্র্যাকটিস করি তাহলে সেই লেখাটা বা সেই আমার পরিবার সম্পর্কে যে কনসেপ্টটা সেটা কিন্তু ফ্লুয়েন্টলি আমিও ইংলিশে বলতে পারবো। ওকে, তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ।